মায়ের বীর গভীরে যখন বাবার এই বীর্যটা দ্রুত গতিতে যে আশ্রয় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নেই থেকে আস্তে আস্তে হামজা পর্যন্ত বানালাম। এই যে নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে পৌঁছিয়ে দেন, আরবিতে তার নাম বলা হয় রব। এই নামটা আল্লাহ নিয়েছেন, এই কারণে হামজা এখানে বসে আছে। আমার বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল, বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই এক ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল। হয়তো 40,000 ওই পর্যন্ত তৈরি হয়ে দুনিয়া আসতে পারত, কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি। জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে, অনেকে মারা গেছে। আমি হামজা একা ওই জায়গায় গিয়ে 40 দিনে শুধু পাল্টিয়েছি। আমি নুতফা, মুদগা, আলাকা এগুলো হতে হতে 6 মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহর রূহ দিয়ে একটা আকৃতি দিয়েছেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন। তোমার মার বাবার পক্ষ থেকে আটটা জিনিস ওই নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আল্লাহ পাক বলেন আমার নাম যে রব, এই কারণে আমি আল্লাহ নিজে 5টা জিনিস তোকে দিয়েছি হামজা। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8 5 13টা জিনিস যখন এক হয়, ছেলে হবে না মেয়ে হবে, আকারটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয়। তাহলে ছেলে হয় মেয়ে হয়নি যারা মন খারাপ করি, এটা মন খারাপের বিষয় না, এই সিদ্ধান্ত কার? আমার বোর। বলেন ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে, প্রকারান্তে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ। আমি সহ যারা এই জাহিলিয়াতে আছি, আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন, বলেন আমিন। ছেলে হোক মেয়ে হোক, কারো দোষ আছে? স্বামীর দোষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, 6 মাস পার হয়ে যাওয়ার পরে একে আমি দুনিয়াতে আস্তে করে বের করার সিদ্ধান্ত নেই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম। এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনে 6 মাস আগেই তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি। মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম, চষা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকিয়ে যেত, মরে যেতে, শ্বাস নিতে পারতে না। আমি যে রব নামটা নিয়েছি, এই কারণে মায়ের ওই স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়েছি। একবার চষা দিলে যেন একবার এই দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে, ওই জায়গায় জমা হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি। আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি। মুখটা নাপাক করি না, মায়ের পেটের ভেতরে নাভির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম। অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম, অপবিত্র, নাপাক জিনিস দিয়ে ভর্তি করিস। কথা বলেন ঠিক কিনা?